এলডিসি উত্তোলনের সময় বছর তিনেক পিছিয়ে দেওয়ার কথা ভাবছে সরকার। র্যাপিড আয়োজিত কর্মশালায় কথা জানান বাণিজ্য সচিব, বলেন বিনিয়োগ না হওয়া অর্থনীতির জন্য উদ্বেগজনক। এই সময় বিকল্প বাজার ও নতুন খাতকে শক্তিশালী করার উপর জোর দেন বক্তারা। এলডিসি উত্তোলন নিয়ে নানা মহলে চলছে পক্ষে বিপক্ষে আলোচনা। এ নিয়ে গবেষণা সংস্থা র্যাপিডের কর্মশালায় বলা হয়, যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্কের কারণে বাংলাদেশের রপ্তানি কমতে পারে প্রায় 1%। তাই বাজারটি ছোট হয়ে এলে চ্যালেঞ্জিং হবে প্রবৃদ্ধি ধরে রাখা। আনফরচুনেটলি এখন পর্যন্ত কোনো এফেক্টিভ এঙ্গেজমেন্ট ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে হয় নাই, যেটার মাধ্যমে আমরা ওই জিএসপি প্লাসের যে বাধা আছে গার্মেন্টসের জন্য সেটাকে দূর করতে পারি। সেটা এখন পর্যন্ত হয়। কাজে আমি মনে করি এইটা একটা টপ মোস্ট প্রায়োরিটি ফর বাংলাদেশ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। হয়তো এসব ইন্ডিকেটর দিয়ে পার পেয়ে যাচ্ছে, কিন্তু আপনি যখন ইনফ্রাস্ট্রাকচারের দিকে তাকাবেন, আপনি যখন এয়ার পলিউশন এনভায়রনমেন্টাল ইন্ডিকেটরের দিকে তাকাবেন, তখন কিন্তু আপনার কাছে মনে হবে যে এই কান্ট্রিটা আসলে হয়তো ডেভেলপিং কান্ট্রি, বাট ইট ডাজ নট লুক লাইক এ ডেভেলপিং কান্ট্রি। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য সচিব বলেন, দেশের অর্থনীতিতে বড় দুশ্চিন্তার নাম বিনিয়োগ খরা, যা দ্রুত কেটে যাওয়ার আশা করেন তিনি। এ সময় এলডিসি উত্তোলনের সময়সীমা 3 বছর পিছিয়ে দেওয়ার পরিকল্পনার কথাও জানান মাহবুবুর রহমান। এটা হোপ জন্মানোটা উচিত হবে না। আমরা এটা চেষ্টা করছি যে আপনার ধীরে ধীরে অগ্রসর হয়ে এলডিসি গ্রাজুয়েশন যদি আমরা 3 বছর ডিফার করতে পারি, তাহলে সেইটা আমাদের অর্থনীতির জন্য খুবই ভালো হবে। আমরা কাজ করছি সেটার উপরে। সংকট কাটাতে ব্যবসায়ী, নীতি নির্ধারক, বিশেষজ্ঞদের নিয়ে বিশেষ কমিটি করার কথাও জানান বাণিজ্য সচিব। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।